হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ দুপুরে আমি ঘরোয়া উপকরণে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি মাছটাকে নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে নিলাম, কড়াইতে তেল গরম করে নিলাম। এবার মাছটা একে একে দিয়ে দেবো কড়াইতে ভাজার জন্য। মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে, আর মাছটা লাল লাল করেও ভেজে নিতে হবে। আর অপর দিকে আমি একই সাথে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে, সেটা আমি এখন ঘুটে নিচ্ছি ভালো করে। মাছটাকে উল্টে পাল্টে নিলাম। ঝোল করার জন্য সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। এবার মাছের ঝোলের জন্য আলুটাকে সুন্দর করে ছুলে পিস পিস করে কেটে নেব, লম্বা লম্বা করে। এর ভালো করে আলু কেটে নিলাম, ডাল ঘুটে জল দিয়ে দিলাম ডালে, সাথে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে জিরে দিয়ে দেবো। জিরেটা ভালো করে ভেজে তুলে নেব। শুধু এটাই লাস্টে মাছের ঝোলে যখন নামাবো তখন বেটে দিয়ে দেবো, আর কোনো মশলা দরকার নেই। এবার আমি আলুগুলোকে কড়াইতে দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল হতে দেব। লাল লাল হয়ে গেলে এবার এর ভেতরে একটু আদা দিয়ে দেবো। আদা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। পরিমাণ মতন আলুতে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, সাথে সাথে টমেটোও দিয়ে দেবো। আমি আজ সবজি দিয়ে ডাল করি, কিন্তু ডালে কিছু আজকে দেওয়ার নেই বলে তাই মাছের ঝোলের পাশাপাশি ডালেও আমি টমেটো দিয়ে দিলাম। এবার আলুতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে জল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটুকু প্রয়োজন ততটা। আমি মাছের ঝোল আর ডালের পাশাপাশি আর একটা আইটেম রান্না করব, যার জন্য আমার কুমড়ো প্রয়োজন। তাই আমি এখন কুমড়োটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে, যেমনভাবে ভাজলে কাটা হয় ওরকমভাবে কেটে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কুমড়োটা দিয়ে কি রেসিপি বানাচ্ছি। চলো চলো দেখা যাক তাহলে। কুমড়ো কাটা আমার হয়ে গেছে। এবার কুমড়োটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে জলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, পাতাটা ভালো করে মুছে নিলাম। আর ওদিকে আমার মাছ রান্না প্রায় শেষ। মাছগুলো দিয়ে দিলাম, আর ওই যে জিরেটা আমি তখন ভেজে রেখেছিলাম সেটা আমি এখন বেটে নেব। আর আমি এটা শিলেই বাটবো, কারণ শিলে বাটলে যে স্বাদটা হয় সেটা কোনো মেশিনের দ্বারাই হয় না। মাছের ঝোলে আমি জিরে বাটাটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। ওদিকে ডাল ফোড়নের জন্য কড়াই গরম করে নিলাম। এবার তেল দিয়ে দেবো, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। লঙ্কার সাথে সাথে সর্ষে দিয়ে দিয়েছিলাম, সেটাকে ডলে নিলাম। এবার ডালটা ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, ডালের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি সর্ষে আর রসুন শিলে বেটে নিচ্ছি। এটা দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। মশলা বাটা হয়ে গেছে, মশলাটাকে তুলে নিচ্ছি।
তখন যে পাতাটাকে মুছে রেখেছিলাম এখন সেখানে কাজ করব। কুমড়োতে স্বাদ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার পাতায় কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে কুমড়োটা দিয়ে দিলাম ওর উপরে, আর মাছগুলো একে একে সাজিয়ে দিলাম। এবার মাছ পাতায় আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর ওদিকে আমার ডাল হয়ে গেছে, ডালটাকে এবার নামিয়ে নেব। মাছটাও আমার প্রায় হয়ে গেছে এক পিঠ। এবার আমি ওটাকে উল্টে নেব, উল্টে আবার কড়াইতে দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার দুপুরের খাওয়া স্টার্ট। আজকের মেনুতে আমি এটাই রান্না করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।